ওরে ভাত ভাবছ বেশ। দিদুন আসছে, কি খাবে, কি বানাবে বলো? একবারে মনের কথা ধরে বলে চলেছে। ঠেকুয়া, ঠেকুয়া বানাতে হবে। কি কি আনতে হবে বলো? 1 কিলো ময়দা, 500 সুজি, আর অল্প করে কাঠবাদাম আর এমনি বাদাম, একটু কিশমিশ, মানে 100 করে হলেই হয়ে যাবে। বেশ। আর একটা নারকেল, আর রিফাইন তেল। আচ্ছা, 1 কিলো। 1 কিলো চিনি আনতে হবে, চিনি 1 কিলো, তাহলে হয়ে যাবে তো। বেশ। এই জামাই রাজা, দিদুন, মেয়ে আসছে, কালকে যাব আনতে। প্যাক প্রোগ্রাম। কালকে ঘুরে এসেছি, আবার কালকে যাব, পরশু দিন আবার একদম নতুন গাড়িতে করে ফিরব। কিন্তু দুর্ভাগ্য, এইবারের আমাদের বিয়ন্ড 6 ইয়ারের নতুন উদ্বোধনে আমি থাকতে পারছি না। যাই হোক, চলে আসতেই হবে। এই প্রোগ্রামটা অনেক আগের থেকেই করা ছিল, সেই হিসেবে থাকা সম্ভব না। আর পম্পিরা খুব শর্ট নিয়ে আসছে, তারপরে এতদিন পরে বাড়ি ঢুকবে। অরিন্দম বলতে পারি না যে আর একটা দিন থাকো। যাই হোক, तूने मेहनत से अपनी दुनिया को बदल दिया है, हर ख्वाब को हकीकत में बदल कर दिखा दिया है, हर कदम पर तेरा नाम यूं ही रोशन रहे। ঠিক আছে, পরে এক সময় যাব, শুরু হোক। চুনো মাছ আর ব্রোকলি, ডাল। বিকালবেলা মালকোটা নিয়ে আসবো, সন্ধ্যের সময় করো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, রেডি করে রাখো। আবার কালকে আবার আর একটা জিনিস বলবো। কালকে আমি থাকবো না, কালকে তোমরা ওটা সব ঠিকঠাক করে রাখবে। আচ্ছা, ওটা কালকে হবে, ঠিক আছে? ঠিক আছে। বেশ। পুজো দেওয়া হয় না, মনে হয় চান করবো, দেওয়া ঘটে ট্যাপগুলো ঢুকিয়ে ঠিকঠাক করে দিয়ে, তারপরে টান টান করে পুজো করে দিয়ে দাও। একটু বেশি হয়ে গেল। চেয়ার টেয়ারগুলো সব গুছিয়ে দিই। আজকে সব চায়ের আসরটা দারুণ হয়েছিল। নতুন কাকুর এসেছিল, কোনো ঘরটা কি গরম, আকাশে রোদটা দারুণ। এখন শীতের দিনে রোদটা যে ভালো লাগে। মালপত্র চলে এলো, কিন্তু রিফাইন তেলটা আনতে গিয়ে ফুটো হয়ে গেছে, অর্ধেক পড়ে গেছে। অর্ধেক না, কমই পড়েছে, খুব বেশি পড়ে নেই না? ওগুলো তেল লেগে গেছে নাকি আবার? হ্যাঁ, মুছে দে, মুছে দে, মুছে দে। নিচে ঘুষলাম কাপড় নিয়ে বসলাম। এই যে কি হচ্ছে এগুলো পূর্ণিমা? ঠেকুয়া তো হবে না, হবে না তো আজ নিজে নাকি? না, এটাই নাতনি আসছে, জামাই রাজা আসছে, ওরা খুব পছন্দ করে, মেয়ে পছন্দ করে, ওদের জন্য বানানো হচ্ছে। এই সুজি আর ময়দা না, ময়দা, সুজি, তারপর কাজু, কিশমিশ, খেজুর না, নারকেল আছে, কাঠবাদাম আছে, বাদাম আছে, চিনি আছে, ঘি আছে, রিফাইন তেল আছে, সব মিক্স করা আছে। কিন্তু বিহারি যে করে না সেরকম হয় না। আমার বউ করেছিল সেরকম, মানে না না, এটা মাল এটা নরম হবে না, তুই যেটা বলছিস না সেই শক্ত হবে, এগুলো দারুণ।
ঘর দেওয়া সব ঝরঝরে করে দিয়েছ? হ্যাঁ, বেশ, চেয়ারটা লাগিয়ে দাও ওখানে। বেরোচ্ছি, নাতনিকে নিয়ে আসি, জামাই রাজা মেয়ে নাতনি। কালকে নতুন গাড়ি নিয়ে ফিরবো। জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। বকিরাজে আজকে শেষ বিদায়। আমি বের করেছিলাম শোরুম থেকে, আজ থেকে 7 বছর নাকি 7 বছর 18তে না হয় 18 সালে বের করেছিলাম, 25 সালে লাস্ট এই আবার এই আসছি। এমনিতে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু গাড়িটা নেওয়ার পর থেকেই কাকিমার মানে ওদের কাকিমার আর কি, মানে খুব একটা শ্যুট করে নাই, এই গন্ধ গন্ধ লাগতেও বলতো। আর দিদুরেরও তাই, ওর স্যান্ডোটা খুব ভালো লাগে। তখন থেকেই পাল্টাবো ভাবছিলাম, এই ভাবতে হতে আজকে একটু কাজটা হচ্ছে, কিন্তু যার জন্য করা সেই নেই, কি আর করা যায়। যাই হোক, দিদুন আছে, শোরুমে এসে একবার সার্ভিসিং করা হলো, মেয়ের একটা ছিল, তারপর থেকে ওই সমস্যাটা চাপলি বা পরিস্থিতি করতো। আর দিদুন তো এখনও করে, যাই হোক সে তো আর নেই, যার জন্য আজকে স্পেশালি দিদুনের জন্য গাড়িটাকে চেঞ্জ করছি। আর যেহেতু এখন ওরা একটু আপগ্রেডেড, ওই জন্য আমাকে আর একটু আপগ্রেডেড নিতে হবে, একটু চাপের মধ্যেই নিলাম। যাই হোক, নিয়ে নিলাম, কারণ আমি মানে ওই রকম রেঞ্জে নিজে কমফোর্ট ফিল করবো না, কিন্তু ওদের জন্যই আমার চলো।